হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী জ্যোৎস্নারানী ক্রাফটে তোমাদের সবাইকে স্বাগত। এই যে আমি আরেকটা নতুন ডিজাইন সোয়েটারের ডিজাইন নিয়ে এসেছি, সেটা কেমন করে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই দূরত্ব বজায় ডিজাইনটা তোলার জন্য দূরত্ব বজায় রাখার জন্য 2 কাটা উল্টা 2 কাটা সোজা সাদা সুতো দিয়ে বুনে নিয়েছি। এবারে পিঙ্ক কালারের সুতোটা দিয়ে শুরু করতে হবে। এই যে পিঙ্ক কালারের সুতোটা এবারে কি করব, এই ডিজাইনটা বোনার সময় আমাদের ফার্স্ট রো ফ্রন্ট সাইড আমাদের আমি 2 রঙের সুতো ব্যবহার করছি, সাদা আর পিঙ্ক। ফার্স্ট রো ফ্রন্ট সাইড আমাদের সমস্ত ঘরই এই সোজা উল্টো, সাদা সুতোটা ঘরটা উল্টো, সমস্ত ঘরই আমাদের উল্টো বুনে নিতে হবে। এইভাবে আমরা 1 কাটা উল্টো এইভাবে উল্টো বুনে নিচ্ছি। এভাবে উল্টো বুনে নেব। এভাবে আমার উল্টো বুনে নেওয়া হলো। সেকেন্ড রো ব্যাক সাইডে আমরা কি করব, ব্যাক সাইডে আমরা সব সোজা বুনে নেব। এইভাবে আমাদের সমস্ত ঘরে সোজা বুনে নিতে হবে পিঙ্ক কালারের সুতো দিয়ে। এইভাবে আমরা সোজা বুনে নেব। পিঙ্ক কালারের সুতো দিয়ে 1 ঘর উল্টো 1 ঘর সোজা বুনে নিচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড রো ব্যাক সাইড। এভাবে বুনে নেওয়া হয়ে গেল প্রায়, আর 2টো ঘরে আছে, বুনে নিতে হবে। দেখো ফ্রেন্ডস, এবারে কি করতে হবে, এই যে এবারে সাদা সুতোটা ব্যবহার করব। সাদা সুতোটা দিয়ে আমাদেরকে এই একটা ঘর আমি বুনে নিলাম। এবারে এই ডিজাইনটা কেমন করে তুলেছি সেটাই দেখাচ্ছি। দেখো ফ্রেন্ডস, এটা ধ্যান সে দেখবে, এটা ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে একবার আর এই 2 বার এটা খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে এই ঘরটা ভেতর দিয়ে কাটা ঢুকিয়ে সাদা সুতো দিয়ে বুনে নিতে হবে এই যেভাবে। আর পরের ঘরটা এইভাবে বুনে নিতে হবে। 1 ঘর পর পরই এটা বুনে নিতে হবে। এটা ফেলে দিলাম, দেওয়ার পরে এই এভাবে টেনে নেব, খুলে নেব। খুলে নেওয়ার পরে আবার বুনে নিতে হবে। এভাবে এটা খুলে নেওয়ার পরে আবার বুনে নিতে হবে। এই যে আবার বুনে নিচ্ছি। পরের ঘরটা সিঙ্গেল বুনে নেব। এই ডিজাইনটা এইভাবে উঠে আসবে। সিঙ্গেল বুনে নেওয়ার পরে এই ঘরটা ফেলে দিচ্ছি। এইভাবে ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়ার পরে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে এই সবকটা ঘরকেই আবার বুনে নেব। এই যে এইভাবে বুনে নেব। দেখো ফ্রেন্ডস, এই যে এইভাবে সিঙ্গেল বুনে নেব। তারপরে ঘরটাকে ফেলে দেব। এভাবে ফেলে দিচ্ছি। খুলে নিতে হবে পরের ঘরটা। খুলে নেওয়ার পরে আবার বুনে নিতে হবে। 3টে ঘরকে একসাথে উঠিয়ে নেব। রাইট সাইডের কাটা থেকে লেফট সাইডের কাটা নিয়ে নিলাম। নেওয়ার পরে সাদা সুতো দিয়ে বুনে নিতে হবে এইভাবে। পরের ঘরটাকে স্বাভাবিক নরমালভাবে বুনে নেওয়া হলো। এই ঘরটাকে ফেলে দেব। ফেলে দেওয়ার পরে এইভাবে বুনে নেব। এই যে এইভাবে বুনে নেব। তারপরের ঘরটাকে এইভাবে বুনে নেব।
এই ঘরটাকে এভাবে সুতো খুলে দিলাম। খুলে দেওয়ার পরে এই সাদা ঘর থেকে আবার বুনে নিতে হবে, এই যে। আর পরের ঘরটাকে এইভাবে বুনে নেব নর্মাল। এবার আবার এই ঘরটা ফেলে দেব, ফেলে দেওয়ার পরে খুলে নেব। খুলে নেওয়ার পরে আবার এই ঘরটা থেকে এইভাবে সাদা সুতো দিয়ে কাটার মধ্যে ঘরগুলো তুলে নিলাম। নেওয়ার পরে এবার বুনে নেব। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ফ্রেন্ডস। যদি তোমরা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে কিভাবে ডিজাইনটা তুলেছি। আর আমি খুব আস্তে আস্তে বুনে নিচ্ছি। হলো, এটাকে নর্মালি বুনে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই ঘরটাকে ফেলে দেব, এই যে। এভাবে বুনে নেব। তারপরে পাশের ঘরটা এভাবে বুনে নিতে হবে। এই ঘরগুলোকে ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পরে এই যে ফেলে দিচ্ছি। ফেলে দেওয়ার পরে আবার কাটার মধ্যে ঘরগুলো তুলে সাদা সুতো দিয়ে বুনে নিতে হবে। এটাকে এইভাবে ফেলে দিচ্ছি। সুতোর থেকে খুলে নিলাম। তিনটে ঘরে পিঙ্ক কালার সুতো দিয়ে যে ঘরগুলো বুনে নিয়েছিলাম সেই ঘরগুলোকে খুলে আবার কাটার মধ্যে ঘরটা তুলে বুনে নিতে হবে। দেখো ফ্রেন্ডস, এই যে এইভাবে দেখো ফ্রেন্ডস, এটা সেলাই করে নিলাম নর্মাল। আর এই ঘরটাকে ফেলে দেব, এইভাবে খুলে নিতে হবে। নেওয়ার পরে এই ঘরগুলোকেই আবার কাটার মধ্যে ঢুকিয়ে সাদা সুতো দিয়ে এইভাবে বুনে নিলেই এই ডিজাইনটা উঠে আসে। আর সাইডে আমার দুটো ঘর আছে, সাইডে দুটো ঘরকে আমি এইভাবে বুনে নেব, এই যে। ফোর্থ রো ব্যাক সাইডে কী করতে হবে, ব্যাক সাইডে আমাদের এই সাদা সুতো দিয়ে সোজা বুনে নিতে হবে। এভাবে নর্মালি আস্তে আস্তে সাদা সুতো দিয়ে পরের ঘরটা সোজা বুনে নেব। তোমরা এই ডিজাইনটা যে কোনো প্রজেক্টের মধ্যেই দিতে পারো, বাচ্চাদের সোয়েটার, কার্ডিগান বা ব্লাউজ। এই যে দেখো ফ্রেন্ডস, এইভাবে আমাদের ডিজাইনটা বুনে নিতে হবে। এই দেখো, এই যে এভাবে সোজা বুনে নিচ্ছি। এ হলো ফোর্থ রো ব্যাক সাইড। এরপর কি করতে হবে, আমরা ডিজাইনটা, এই যে আমাদের ডিজাইনটা এমন উঠে আসে। এই ডিজাইনটা কোনো ডাইনেও যাবে না, বায়ে যাবে না, সোজাসুজি উঠে নিতে হবে। এরপরে দু ঘর উল্টো আর দু ঘর সোজা বুনে নিতে হবে। নেওয়ার পরে আবার এই ডিজাইনটা এই কালার পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নিতে হবে। দেখো ফ্রেন্ডস, এই যে ডিজাইনটা আবার কোথা থেকে শুরু করতে হবে আমি দেখাচ্ছি। এই যে দ্বিতীয় ডিজাইনটা যখন শুরু করব তখন ঠিক সেম প্রথম ডিজাইন যখন শুরু করেছিলাম যেভাবে, দ্বিতীয়টাও ঠিক সেইভাবেই হবে। প্রথমেরটা সাদা সুতো দিয়ে নর্মাল বুনে নেওয়া হলো। 2 নম্বর ঘরটাকে এভাবে ফেলে দিব। ফেলে দেবো বলতে খুলে নেব। খুলে নেওয়ার পরে আবার কাটার ভিতরে ঢুকে নিলাম। নিয়ে এই খোলা 3টে ঘরকেই আবার বুনে নিতে হবে এভাবে। পরের ঘরটা এভাবে বুনে নেব। না হলো 4 নম্বর ঘরটাকে এভাবে খুলে নেব। একটা খুলে নিলাম, দুটো না হলো কাটার মধ্যে ঢুকিয়ে এভাবে বুনে নিতে হবে। দ্বিতীয় ডিজাইনটা যখন শুরু করবো তখন এভাবে বুনে নিতে হবে। দেখো ফ্রেন্ডস, এই যে আর একটু বাকি আছে, পরের ঘরটা আমি বুনে নেব। আর এই ঘরটা খুলে নেওয়া হলো। খুলে নেওয়ার পরে 3টে ঘর এভাবে বুনে নিতে হবে। সাইডে যে দুটো ঘর আছে সেই দুটো ঘরকে উল্টো বুনে নিচ্ছি।
এরপরে দু কাটা উল্টো আর সোজা বুনে নিয়ে আমাদের পরের ডিজাইনটা শুরু করতে হবে। দেখো ফ্রেন্ডস, সোয়েটারের ডিজাইনটা আমার এমন হয়ে এলো। তোমরা যে কোনো প্রজেক্টের মধ্যে এই ডিজাইনটা অ্যাপ্লাই করতে পারো। যদি আমার এই ভিডিওটা তোমাদের পছন্দ হয়ে থাকে সোয়েটারে, তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার ভিডিও দেখার জন্য, সোয়েটারের এই ডিজাইনের ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ। রাধে রাধে।